পাল্টাপাল্টি মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল, প্রার্থীদের আপিল কক্ষে বাকবিতণ্ডা এবং হাতাহাতি। নির্বাচন কমিশনে আপিলের বিরুদ্ধে অষ্টম দিনের শুনানিতে দিনভর ছিল নানা নাটকীয়তা। ঋণ খেলাপির অভিযোগে একই আসনের বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। বিস্তারিত জুবায়ের প্রধানের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এর মধ্যেই শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। তফসিল অনুযায়ী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তির কথা রয়েছে। তাই তো আপিল শুনানির শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে। অষ্টম দিনে আপিল শুনানি হয় 100 জন প্রার্থীর। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত শুনানির সময় থাকলেও শেষ হয় 1.5 ঘন্টা পরে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান প্রার্থীরা। নির্বাচন কমিশন এবং আমাদের যে প্রশাসন আছে তাদের সহযোগিতা কামনা করছি আমি। তারা যেন একটু আমাদের প্রতি একটু দৃষ্টি রাখে যাতে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারি। এই মার্কা দুটি যেহেতু ট্রাক এবং ট্রাক্টর শুনতেও কাছাকাছি এবং দেখতেও অনেকটা সাদৃশ্য মনে হয়, যেহেতু কাছাকাছি হওয়ার কারণে এটা নিয়ে ভোটারদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ইসিতে আসেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ সময় শুনানি চলাকালেই ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোলের ঘটনা ঘটে। 10 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীকে গালাগালির অভিযোগ ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে। ইসির হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেয়নি। যেটি আবার আমরা নির্বাচন কমিশনে এসেছি, উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন, কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা আপনার রিফিউটেড হয়েছে, আমারটা সেটা প্রিভেল করেছে। হাসনাত আব্দুল্লাহর আসনে থাকা বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা এবং 10 দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। যেই গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে, তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক, তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। সে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেছে, আমার সাথে কথা বলাটা তার জন্য কোনো কঠিন কিছু বিষয় ছিল না। এই জন্য আমার মনে করি যে সঠিক তথ্য যাচাই করেই সংবাদগুলো প্রকাশ করা উচিত। শুনানির অষ্টম দিনে চট্টগ্রাম 8 আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে 2177 কোটি টাকা ঋণ থাকায় তার আপিলটি পেন্ডিং রাখা হয়েছে। এছাড়াও এদিন একাধিক দ্বৈত নাগরিকত্ব বিষয়ে চলা আপিলের নিষ্পত্তি হয়েছে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।